আমি থাইল্যান্ড গেলে এই বিড়ালটিকে সাথেই নিয়ে যাব। ওসব বিড়াল টিড়াল নিলে আমি তোমার সাথে যাব না। প্রতিবেশী স্ত্রী বেড়াতে গেল, এই মুরগিকে আমার কাছে রেখে গেল দেখাশোনা করার জন্য। আগে বল, প্রতিবেশী স্ত্রীর সঙ্গে তোমার কি সম্পর্ক? এত মাখামাখি কেন? এই মুরগির ডিম বিছানায় কি করে এলো? এটা পাখি, মনে হয় ভাবির মুরগি পেড়ে দিয়ে গেছে। এ টাকা দিয়ে বাড়ি হবে না, বাবার কাছ থেকে আরো টাকা নাও। আমার বাবা কি টাকার গাছ মেরে রেখেছে নাকি যেটা ইচ্ছে হলেই পেরে দেবে? আপনার বাড়িতে বসতে চেয়ার থাকে না যখন আমি পরিদর্শনে যাই, এবং এই গরমে কেউ আমাকে পাখা দিয়ে বাতাসও করে না। বউ, এখন থেকে শ্বশুর বাড়িতেই ঘর বেডে থাকবো। লোকে তো ঘর জামাই বলে ডাকবে। আমি এবার এই বাঁশ দিয়ে টয়লেট বাঁধবো। এখন আর কেউ বাঁশ দিয়ে টয়লেট বাঁধে না, সবাই পাকা টয়লেট বানায়। বউ, এখন থেকে শ্বশুর বাড়িতেই ঘর বেডে থাকবো। লোকে তো ঘর জামাই বলে ডাকবে। তোমার কি শ্বশুর বাড়িতে যদি চাল ডাল সবজি সব আমাকেই নিতে হয়, তাহলে তোর বাবা কি কিনবে? আমার বাবা তো আমাকেই দিয়েছে, আর কি চাও? তোর বাবা কি গরু কিনতে পারে না? আমাকে কেন দুধ নিতে হয়? যত সব ঝামেলা। শুধু দুধই তো নিচ্ছ, গরু তো নিচ্ছ না। বিয়ের পর আমার জীবন শেষ হয়ে গেল, আমি আর শ্বশুর বাড়ি যাব না। ছাগল নিয়ে এত কথা বলছো, আমি তোমায় গরু আনতে বলিনি। সংসারের সব কাজ আমাকে একাই করতে হয়। কাজ করতে পারবে না, তাহলে বিয়ে করেছিলে কেন?